RSI, সবাই এই নামটি শুনেছেন এবং অনেকেই ব্যবহার করেন, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো অধিকাংশ মানুষই ভুলভাবে ব্যবহার করেন। তার সঠিক ব্যবহার অবশ্যই ধারাবাহিকভাবে যখন আপনি অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো করবেন তখন বুঝতে পারবেন। এখন জাস্ট আমরা কনসেপ্টটা জানবো, কারণ কনসেপ্ট না জানলে পরবর্তী ধাপের ব্যাপারগুলো জানতে পারবেন না। আরএসআই হলো একটি মোমেন্টাম ইন্ডিকেটর, যা প্রাইস কতটা দ্রুত এবং কতটা শক্তিশালীভাবে ওঠানামা করছে তা মাপে। আরএসআই সবসময় 0 থেকে 100 পর্যন্ত মধ্যে হয়ে থাকে। বলে রাখা ভালো, আমাদের দেশের ক্ষেত্রে বা অনেকেই সাধারণত 75-এর উপরে থাকলে ওভারবট হিসাবে দেখে, যা বাজারে বেশি কেনা হয়েছে, কারেকশন আসতে পারে সেই চিন্তা করে। অন্যদিকে 30-এর নিচে গেলে ওভারসোল্ড বা বাজারে বেশি বিক্রি হয়েছে, এখন বাউন্স আসতে পারে সেই বিষয়টি খেয়াল করে বা মনে করে। কিন্তু এটাই যে সঠিক তা কিন্তু নয়, তার কিছু ভিন্নতা রয়েছে। সেই ভিন্নতাই হচ্ছে অ্যাডভান্স লেভেলে বোঝার বিষয়, এবং আপনি বুঝতে পারলে আপনার লসের পরিমাণটা যে কত পরিমাণ কমে যাবে সব কল্পনাও করতে পারবেন না। সো আমরা নেক্সট স্লাইডে যাই। আরএসআই ডাইভারজেন্স, যেটা মূলত সবচেয়ে বেশি অ্যাডভান্সের মধ্যে পড়ে, এবং এটাই আপনার পুঁজিকে বাঁচিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। প্রাইস যখন একদিকে যাচ্ছে কিন্তু আরএসআই অন্যদিকে যাচ্ছে, তখন সেই অবস্থাকে ডাইভারজেন্স বলে। আপনি অবশ্যই চার্টে সেই বিষয়টা দেখতে পারবেন, স্লাইডে দেখানো সম্ভব না। তারপর আমরা কনসেপ্টটা জেনে নিই। বুলিশ ডাইভারজেন্সে প্রাইস নিচের দিকে থাকবে এবং আরএসআই উপরের দিকে সিগন্যাল দিবে। তখন সাধারণ বিনিয়োগকারীদের বুঝে নিতে হবে বাই সিগন্যাল এসেছে। এবং বেয়ারিশ ডাইভারজেন্স তখনই হয় যখন প্রাইস উপরের দিকে যাচ্ছে কিন্তু আরএসআই সিগন্যাল নিচের দিকে যাচ্ছে, তখন আমাদের বুঝতে হবে এই স্টক থেকে বের হয়ে যেতে হবে। সেই কনসেপ্টগুলো পুরো বিষয়গুলোর সাথে যখন আমরা ট্রেডিং স্ট্র্যাটেজির সাথে মিলাবো, তখন আপনাদের কাছে খুবই ইজি মনে হবে এবং বাস্তবসম্মতভাবে আপনি বাই এবং সেল করতে পারবেন। এই টপিকের নিচে আমি কিছু প্রশ্ন রেখে যাব, আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ওয়েবসাইটেও এই টপিকের নিচে প্রশ্ন থাকবে, আপনারা আনসার করার চেষ্টা করবেন। পরবর্তী টপিক দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।